Hey, hello everyone. Welcome back to my channel প্রিয়া শ্রিয়া। আমি প্রিয়া আর তোমার সবাইকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ অনেক দিন পরে, না অ্যাকচুয়ালি অনেক বছর পরে আমি একটা ব্লগ শ্যুট করছি। আশা করছি তোমরা এনজয় করবে। তো আজকে আমি সারাদিন দেখাবো আমি কী কী করলাম, কী কী খেলাম ও ইত্যাদি। তো এখানে তোমাদের সঙ্গে মিট আপ করে দিচ্ছি আমাদের গলু পেট। উপরে দেখ, গলু উপরে দেখ, গলু আই গলু। তো এখনও কোনো কথা শুনবে না, কেন কি এখন ওর ঘুমানোর সময়। আর এই যে আমার বোন সকাল থেকে একবারও ভিডিওতে আসেনি, তাকে আমি আনতে চাইছি বাট ও আসছে না ভিডিওতে, জানি না কেন। আর এ দেখো আমাদের বাগানে কি সুন্দর সুন্দর গেঁদা ফুল হয়েছে। অ্যাকচুয়ালি প্রতিবারের মতনই এবছরও আমার বাবা বাগানে অনেক কিছু গাছ লাগিয়েছিল, যেমন কি ফুলের গাছ, বিভিন্ন শাকের গাছ। বাট এবারে হচ্ছে কুকুর বাচ্চাগুলো ম্যাক্সিমাম সব ফুলের গাছ নষ্ট করে দিয়েছে, তার জন্য বেশি ফুল হয়নি। আর এখানে দেখলে কত রকমের শাক গাছ লাগিয়েছে। আর সকাল সকাল পুজো হয়েছিল, সেটার একটু ক্লিপ তোমাদেরকে দেখালাম। না, সকালে ব্রেকফাস্ট চাউমিন হয়েছিল। অ্যাকচুয়ালি চাউমিনটা আমি বানিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ কি স্পাইসি লাগছে। স্পাইসি করেই বানিয়েছিলাম চাউমিনটা আজকে। এটা হচ্ছে এগ চাউমিন। তো ব্রেকফাস্ট করার অনেকক্ষণ পরে দেখি মা হচ্ছে রান্নাঘরে রান্না করছিল, তাই আমি গেলাম দেখার জন্য কি রান্না হচ্ছে। তো দেখি মা হচ্ছে ধনে পাতার পকোড়ি বানাচ্ছে। তো আমি ভাবলাম চলো আমিও একটু মাকে হেল্প করি। তো দেখছো এখানে আমি হচ্ছে ধনে পাতাটাকে ভালো করে ব্যাটারে মিক্স করে দিচ্ছি, তারপরে তেলেকে ভেজে নেবো ভালো করে। অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমরা অনেক ভিডিওসে দেখেছি ইউটিউবে, তাই আমরাও ভাবলাম চলো ট্রাই করে দেখা যাক। অ্যান্ড সত্যি খুব ভালো হয়েছিল খেতে, যেটা কি খাওয়ার রিয়াকশন তোমরা দেখতে পাবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কি ভালো করে এখানে হচ্ছে ফ্রাই করা হচ্ছে। এরপরে আমরা আরেকটা জিনিসের পকোড়া বানাই, যেটা কি হচ্ছে পেঁয়াজ কলির পকোড়া বানাই। এটা হচ্ছে আমাদের গাছেরই, ধনে পাতাগুলো আমাদের গাছের ছিল, আর হচ্ছে এই পেঁয়াজ কলিগুলো আমাদের এই গাছেরই। তো এইগুলোর সেমভাবে আমরা তেলে ভালো করে ভেজে নিই। আর সত্যি বলতে এইগুলোও খুব টেস্টি হয়েছিল খেতে। অ্যাকচুয়ালি আমার তো ধনে পাতার পকোড়া থেকে এটা বেশি ভালো লেগেছে খেতে। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, ব্যাটারটা একদম সিম্পল ব্যাটার ছিল, যেভাবে মানে পকোড়ির ব্যাটার হয় সেভাবেই মা ওটা করেছিল। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ বোন হচ্ছে সাজাচ্ছে, বলছে ভিডিও করছিস ভালো করে কর, এনে আমি সাজিয়ে দিচ্ছি। তো এখানে ধনে পাতার পকোড়ি আর পেঁয়াজ কলির পকোড়ি মা বানিয়েছে, সেটাই তোমাদেরকে আমরা প্রেজেন্ট করছি এখন। এরপর আমরা খেয়েও দেখব যে কেমন হয়েছিল, আর রিভিউ দেব। হ্যাঁ, তেমন রিভিউ দেওয়ার মতন কিছু নেই, কারণ পকোড়ি যে কোনো জিনিসেরই ভালোই লাগে খেতে, তেমন এইগুলো খুবই ভালো ছিল খেতে। দেন আমি চলে যাই আমাদের গোলুমলুকে ভাত খেতে দিতে। তো ওরা জেনারেলি মাছ, মাংস, ডিম সবই খায়, স্পেশালি তো মাংস খুবই ফেভারেট। তো আজকে আমি ওদেরকে দিয়েছিলাম হচ্ছে মাছ দিয়ে ভাত, ডাল সেনে করে, যেটা কি ওরা খুবই ভালো খায় আর খেতে খুব ভালোবাসে তারা এই ডিশটা। এখানে দেখতে পাচ্ছ মাছ, ছোট মাছ আর ভাত আর ডাল আমি নিয়ে নিয়েছি। গলু নাম গলু। আ, আ। না ওরকম করবি না, বস। ভাতটা সানছি, দাঁড়া। তো গোলুমলুকে খেতে দিয়ে এবার আমি চলে যাব দুপুরের লাঞ্চ করতে। আজকে আমাদের লাঞ্চের মেনিউ একটু সিম্পল ছিল, যেমন কি আজকে ছিল হচ্ছে ডিম ভাজা, পকোড়ি, ভাত, আর হচ্ছে ডালে হচ্ছে বিনস আর আলু দিয়েছিল মা, আর বিনসগুলো হচ্ছে আমাদেরই গাছের ছিল। দেন বিকেলবেলায় আমি আর বোন মিলে দুজনে পার্কে একটু ঘুরতে গিয়েছিলাম, জাস্ট ইভিনিং ওয়াক করতে গিয়েছিলাম। তোমরা দেখছো আমাদের পার্কটা কী সুন্দর সাজিয়েছে। তো প্রতি বছরই ফুল গাছ লাগানো হয় এভাবেই, আর এইভাবেই সুন্দর করে সাজানো হয়। আর এই পার্কটা আমাদের বাড়ির একদম কাছে, জাস্ট 1-2 মিনিটের রাস্তা। আর যেমনটা কি বলছিলাম, দেখো কি সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে।
দেখছো আমাদের পার্কের নাইট সিন। তো এখন ঠিকভাবে রাত হয়নি বলে বোঝা যাচ্ছে না, বাট আমরা বেশিক্ষণ থাকতে পারবো না বলে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তো আর যখন অন্ধকার হয়ে যাবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমরা বাড়ি যাওয়ার সময় এই যে বিকেলের কিছু খাবার কিনে নিয়েছি, তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কিনেছি। আর এই কেকগুলো হচ্ছে গোলু মোলুর জন্যে। তো চলো যাই আর ওদেরকে খেতে দিই। তো এই যে আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি এখন কেক। তো ওরা কেক খেতে ভালোই বাসে। আর বিকেলে আমি আজকে বাজার থেকে চপ নিয়ে এসেছিলাম, তো বিকেলে ওইটাই চপ মুড়ি সবাই খেয়েছি আমরা। তো আজকের ব্লগটা আমি এখান অবধি রাখছি। হোপ কি তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও ভিডিওটা। তোমাদের একটা লাইক আমাদেরকে অনেক এনকারেজ করে ভিডিও করার জন্যে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড মিট ইউ দ্য নেক্সট টাইম। বাই।